চিকেন আর চানা দিয়ে বানাবো আমি ধোকা। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, যেহেতু এখানে চিকেন আছে সেই জন্য আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ ফোড়ন দেব, তেজপাতা, গরম মশলা, একটু আদা। আর এতে আমার আদা রসুন দুটোই বাটা মাখানো আছে, 2 ঘন্টা আগের থেকে আমি মাখিয়ে রেখেছি চিকেনের সাথে, চিকেনটা যাতে নরম হয়। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, সস একটু। আর এই চানাটাকে ভিজিয়ে রেখেছি আমি, জল থেকে ঝরিয়ে নিয়েছি। এইটাকে আমি একটু পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আর এই চিকেনটাকে ভালো করে হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। এটা আবার মিক্সিতে বেটে নিলে হবে না, স্বাদ পাওয়া যাবে না ভালো। ছোট ছোট করে ওই কিমা মতো করে কেটে নিতে হবে। তারপরে এইগুলোতে এই লবণ আর একটুখানি হলুদ, গরম মশলা আর জিরে ভাজার গুঁড়ো সব কিছু দিয়ে আমি এই চিকেনটা আর চানার যে পেস্ট করলাম সেটাকে মেখে নেব। নিয়ে তারপরে আমি তৈরি করব চিকেনের ধোকা। ছোলার ডালটা ভালো করে বেটে নিয়েছি আর তার মধ্যে আমার কিমাটা, চিকেনের কিমাটা দিয়েছি, একটু সস দিয়েছি, জিরে ভাজা দিয়েছি, হলুদ, লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা ভালো করে মেখে নিয়ে আর কড়াই আমার তেল গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এটাকে ঢেলে দেব। দিয়ে আমি বরফি করে নামিয়ে নিয়ে বরফি করে কেটে নিয়ে তারপর আমি তরকারিটা বানাবো, ধোকাটাকে বানাবো আর কি, চিকেন চানা ধোকা। কড়াই গরম, তেল হয়ে গেলে তার মধ্যে সবটুকুনি ঢেলে দিয়েছিলাম। দিয়ে এইভাবে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে, এখানে চিকেনটাও আমার সিদ্ধ হয়ে গেল, ডালটাও ওর সাথে মিশে, আর এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমার কড়াই দেখুন তেল গরম হয়ে গেছে, আমি পিসগুলোকে সব ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি তরকারিটা করব। কড়াইয়ে একটুখানি ঘি দিয়ে নিয়েছি, এই ঘিয়ের মধ্যে আমি এবার এই গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেব। আর তার সঙ্গে দিলাম তেজপাতা। গরম মশলা আর তেজপাতা একসঙ্গে ভেজে নিয়ে নেড়ে নিলাম একটু। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এক এক করে সব মশলা দিয়ে দেব। প্রথমে দেব আমি আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটা দিয়ে নিলাম। একটু ভালো করে আদা জিরেটাকে নেড়ে নেব তেলের পরে। আদা আছে যেহেতু এটা খুব বেশি ভাজা যাবে না। এখানে আমি এবার যোগ করব একে একে, একটু হলুদ আছে আর লাল লঙ্কা আছে, গুঁড়ো লঙ্কা, আর এর সঙ্গে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিলাম এটা হচ্ছে টমেটো সস। হাতের কাছে টমেটো নেই, সসটা দিলাম, কিন্তু একটা টমেটো এর মধ্যে আবার কেটে দিতে হবে সস ছাড়াও। ভালো করে এগুলো মিশিয়ে ভেজে নিতে হবে।
মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এবার এখানে আমি একটু জল দিয়ে দেবো। আর গ্রেভিটা খুব ঘন করলে হবে না, একটু পাতলা রাখতে হবে। পাতলা না রাখলে চিকেন আর ছোলার ডালের যে পেস্ট আমি ভেজে রেখেছি ধোঁকা করব বলে, সেটা আমি ওর মধ্যে যেই দিয়ে দেবো সব গ্রেভিটা টেনে নেবে, শুকিয়ে যাবে। যার জন্য আমাকে গ্রেভিটা একটু পাতলা রাখতে হবে। আমার গ্রেভিটা এবার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই গ্রেভির মধ্যে ফোটাবো না, এই যেগুলো ভরে রেখেছি ভাজা, সব ভাজা হয়ে গেছে আমার। চিকেন আর ছোলার ডাল যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ধোঁকা রান্না হচ্ছে। এবার এই ভাজাগুলো আমি ওই গ্রেভিটাকে দিয়ে দেবো। ফুটাবো না, কিন্তু ওটাকে গ্যাসটা এখন অফ করে দিতে হবে, দিয়ে এগুলো ঢেলে দিতে হবে। ওপর থেকে একটুখানি জিরে ভাজার গুঁড়ো দিতে হবে, অল্প একটু 1 চামচ ঘি দিয়ে এটাকে একটু চেপে রেখে তারপরে গরম গরম পরিবেশন করব। আমার রান্না হয়ে গিয়েছে চিকেন চানার ধোঁকা। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমনি সুন্দরই হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। আপনারা রান্না করবেন, যেভাবে আমি রেসিপি তৈরি করেছি সেইভাবে আপনারাও করুন, রান্না করে আপনারাও খেয়ে দেখুন। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, সকলকে শেয়ার করবেন, লাইক অবশ্যই দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। যারা সাবস্ক্রাইব করেননি তারা সব সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন চানা ধোঁকা খেয়ে দেখুন কেমন লাগে। আপনারা অবশ্যই রান্না করবেন, না রান্না করলে বুঝতে পারবেন না এত সুন্দর একটা জিনিস যে আমি তৈরি করেছি কতটা খেতে ভালো হয়েছে। না করে খেলে কি করে বুঝবেন? আপনারা রান্না করুন, করে খেয়ে দেখুন।